হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকের ভিডিওতে যাবার আগে আজকের ভিডিও টপিকে যাবার আগে বলে দিই যে নমস্কার, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলো সবার প্রথমে বলি, যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা কমেন্ট করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আগে যারা কমেন্ট করেছিলে তাদের ব্যাপারে আমি পরবর্তী ভিডিওটাতে বলতে পারিনি, কারণ ভিডিওটা অন্য দিনে ছিল। সেই কারণে ওটা পোস্ট করে দেওয়ার পর কমেন্টের যে ব্যাপারটা সেটা ওই ভিডিওতে বলা হয়নি। আমাকে কেউ একজন কমেন্ট করেছো যে কিভাবে ভিডিও বানাতে হবে বা কতটা টাইম মেনটেন করতে হবে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আরো বেশি ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে প্রেস করে দিও। আর বেল আইকনে প্রেস করলে সবার আগে তোমাদের কাছে যাবে আমার ভিডিও নোটিফিকেশন, যেটা তোমরা সবার আগে দেখতে পাবে। তো চলো যাওয়া যাক আজকের ভিডিও টপিকে। আজকের ভিডিও টপিক হলো যে আমরা পরিবারের সাথে যে টাইম স্পেন্ড করব বা কেন করা উচিত, বা ফ্যামিলিটা কি বা কতটা ইম্পর্টেন্ট, সেই ব্যাপারে আজকে কথা বলবো। এক কথায় বলতে গেলে পরিবারের যে ইম্পর্টেন্স সেটা আমরা আজকাল প্রায় ভুলেই গেছি। তো সেই ব্যাপারটি নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। তো সবাই প্লিজ মনোযোগ দিয়ে আমার কথাটা শুনো এবং আমার ভিডিওটাকে লাইক করো। আর কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের মতামত জানিও যে আমার ভিডিওটা কেমন লেগেছে, আর আমি যে মতামত প্রকাশ করেছি বা কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপরে তোমাদের কমেন্ট তোমরা দিও যে তোমাদের কি মনে হয়ে থাকে যে আমি কথাগুলো ভুল না ঠিক, কোনটা বলেছি। তো চলো প্রথমেই বলি, পরিবার আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা হয়তো আমরা জেনে বুঝেও ইগনোর করে থাকি কথাটাকে। কারণ হলো আমরা সেগুলোকেই ইগনোর করি যেগুলো আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আর আমাদের জীবনের সব থেকে বেশি দরকার বা প্রয়োজন, আর যার গুরুত্ব সব থেকে বেশি, সেগুলোকেই কিন্তু আমরা ইগনোর করি। আর স্পেশালি সেগুলোকে ইগনোর করি যেগুলো আমরা ফ্রিতে পেয়ে গেছি। বলে না যে ফ্রি জিনিস গুরুত্ব দেওয়া হয় না, ঠিক আছে? তো সেইগুলো যেহেতু আমরা ফ্রিতে পেয়ে গেছি, তো সেইগুলোকে আমরা গুরুত্ব কম দিই, বা যেগুলো আমাদের সাথে নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে আমাদের আশেপাশেই রয়েছে, ঠিক আছে, সেগুলোকে আমরা গুরুত্ব কম দিই। এটাই হলো আমাদের মানব সভ্যতার স্বভাব। একদমই এটাই আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। যেগুলো আমাদের আশেপাশে আছে, যেগুলোকে আমরা প্রত্যেকদিন দেখি বা যেগুলো আমরা ফ্রিতে পেয়ে গেছি, সেগুলো গুরুত্ব কিন্তু আমরা দিই না। কম দেওয়া তো দূরের কথা, সেগুলোর গুরুত্ব আমরা দিই না। সেগুলোর কোনো যে গুরুত্ব আছে আমাদের জীবনে সেগুলোকে আমরা ভাবিই না। আমরা তো মনে করি হ্যাঁ এগুলো তো আছে, এগুলো তো হবারই, বা এটা তো সবারই থাকে, বা এটা তো সবারই হয়, তাহলে এর মধ্যে আবার স্পেশালিটি কি আছে? এর মধ্যে তো স্পেশাল কোনো কিছুই নেই যে এটা স্পেশাল করে আমি দেখবো। তো এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলো হওয়ার কারণ একটাই, যে এগুলো আমরা প্রত্যেকদিন দেখি, আর এগুলো আমাদের জীবনের সাথে প্রত্যেক দিনই আমাদের সাথে চলে। সেই কারণে আমরা এগুলোকে গুরুত্ব দিই না। আর গুরুত্ব দিই না বলেই বা আমরা ইগনোর করি বলেই সম্পর্কগুলো আরো বেশি খারাপ হয়। কি বলবো, আগে যে মিষ্টতা ছিল সম্পর্কগুলোতে সেগুলো আর থাকে না। প্লাস আস্তে আস্তে দূরত্বটা অনেকটা বেড়ে যায়। যেগুলো হওয়া উচিত ছিল না বা উচিত নয়, সেগুলো কিন্তু আমাদের জীবনে তখন ঘটে। তাই পরিবার আমাদের জীবনে একটা পার্ট, যে পার্ট ছাড়া আমাদের জীবন কোনোদিনই সম্পন্ন নয় এবং পরিপূর্ণ নয়। তাই পরিবারকে গুরুত্ব দাও, ইম্পর্টেন্স দাও, আর পরিবারের সাথে সময় কাটাও, পরিবারের সাথে থাকো। এইগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে বা প্রত্যেকদিন দেখছি ভেবে ইগনোর যেভাবে আমরা করি, সেটা আমাদের একদমই কিন্তু করা উচিত নয়। কেন নয়, সেই কেন নয় তার উপরেই আমি দুটো তিনটে পয়েন্ট তোমাদের বলি। কারণ হলো, দেখো, আমরা যখন ছোটবেলায়
ছোট ছোট থাকি তখন নিজের ভাই বোন তো অবশ্যই, প্লাস আমরা পাড়ার যে ছেলে মেয়েরা থাকি, আমরা যারা একসাথে বড় হয়ে থাকি, বন্ধু বান্ধবী, তাদের সাথেও এমন ভাবে মেলামেশা করি বা এমন ভাবে ওতপ্রোত ভাবে জড়িয়ে যাই যে তখন আমাদের মনে হয় আমরা একে অপরেরই যেন মানে কি বলবো, একে অন্যকে ছাড়া থাকতেই পারবো না। সেই যে বন্ধুত্বটা থাকে তখন আর বন্ধুত্ব থাকে না, মনে হয় যেন আমরা একই ফ্যামিলি বা একই মানে কি বলবো, মায়ের সন্তান, বা আমরা সবাই ভাই বোন, এই যে চিন্তা ভাবনাটা থাকে যখন আমরা ছোট ছিলাম। তারপর যখন আমরা আস্তে আস্তে বড় হয়ে যাই তখন সেই যে দূরত্বটা তৈরি হয় তখন বন্ধু হয়ে যায়, তখন আর সেই ভাই বোনের চিন্তা ভাবনাটা থাকে। তারপর একটা সময় যখন আমাদের প্রত্যেকের জীবনে এগিয়ে যায় প্রত্যেকের মতো করে, তখন কি হয়, বন্ধুত্বটাও আর থাকে না। তখন ওই বছরে হয়তো 5-6 বছর বা 10 বছর পর একবার হাই হ্যালো, কি করছিস, কেমন আছিস, বাস এইটুকুতেই সীমাবদ্ধ থাকে, আর এগোয় না। এইগুলো হয় সময়ের সাথে সাথে। ঠিক তেমনি এরকমই পরিবারের সাথেও কিন্তু আমাদের হয়। সেগুলো আমরা হয় মেনে নিই, না হলে ইগনোর করি, বা হয়তো সেই টপিক সম্পর্কে আলোচনাই করি না। আর এগুলো একদমই ঠিক নয়। কারণ যখন ছোটবেলায় কিছু হতো তখন আমরা ফ্যামিলিতে সবার সাথে শেয়ার করতাম। যেহেতু তখন শেয়ার করতাম বা বলতাম, তখন নিজেকে হালকা লাগতো, বা তখন মনে হতো যে প্রবলেমটা এখানেই তো 50% সলভ হয়ে গেল বা 90% সলভ হয়ে গেল। তখন কি হয়, সবাই তার মতামতটা তোমাকে দিয়ে থাকে যে মা আমি ওর সাথে আজ মারপিট করেছি, তুই কেন করেছিস, তোর কি দোষ, ও কেন মেরেছে, ওর কি দোষ ছিল, প্রথমে কিভাবে শুরু হলো, এই যে কোশ্চেন গুলো থাকে, এই কোশ্চেন গুলো হওয়ার পর আমরা তখন একটু পরে বুঝে যাই যে না, এটা ভুল ছিল, বা আমাদেরকে আবার আগের মতো খেলতে হবে, বা আমরা আবার আগের মতো খেলবো। এই যে ব্যাপারটা হয়ে যায়, তখন হতো, সেটা এখন হয় না। তার কারণ এখন যে প্রবলেম গুলো হয় সেগুলো আমরা পরিবারের সাথে কিন্তু শেয়ার করি না। যখনই আমরা শেয়ার করি না বা শেয়ার করা বন্ধ করে দিই তখন থেকে কিন্তু আমাদের জীবনের প্রবলেম গুলো অনেকটা বড় বলে মনে হয়। আর সলভ হওয়া তো দূরের কথা, সেই প্রবলেমটা সলভ করতে গিয়ে হয়তো অন্য একটা ভুল করে ফেলি বা অন্য একটা জায়গায় ফেসে যায়, সেখান থেকে আরো ভুল, আরো না বলা, আরো জমে থাকা কথা, এইগুলো যখনই হয় তখন আমাদের মানসিক শান্তিও হারিয়ে যায়। আর পরিবেশের থেকে সবকিছুর থেকে আমরা দূরে চলে যাই। তো এগুলো যদি আমরা করি, আমরা যদি আমাদের মনের কথাগুলো বা প্রবলেম গুলো পরিবারের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু প্রবলেম 50% ওখানেই শেষ হয়ে যায়। আমি তো বলবো 90% শেষ হয়ে যায়, 50% বললেও কম হবে। কারণ সবাই তখন তাদের মতামত গুলো তোমাকে দেবে, তারা যে যেমন করে পারে বা যে যেমন ভাবে পারে তোমাকে হেল্প করার চেষ্টা করবে, ফিজিক্যালি, মেন্টালি, ফিনান্সিয়ালি, যার যেমন সামর্থ্য সে কিন্তু তোমাকে হেল্প করার চেষ্টা করবে। তাই নিজের মনের মধ্যে যেগুলো আছে সেগুলো পরিবারের সাথে দিন শেষে শেয়ার করো। তাতে সে হোক কোনো প্রবলেম, হোক কোনো ভালো কথা, হোক সারা দিনের তোমার আজকে জার্নিটা, যাই হোক, প্রত্যেক দিন রুটিন করে এটা করো। তাহলে যে দূরত্বগুলো আছে না ফ্যামিলির মধ্যে, সেগুলো কেটে যাবে, একটু হলেও মেঘ কাটবে, একটু হলেও অভিযোগ শেষ হবে। সেকেন্ড পয়েন্ট, পরিবারের সাথে সময় কাটাও। দেখো, ব্যস্ত সবাই, কেউ কম কেউ বেশি। মায়েরা সারাদিন ফ্যামিলি নিয়ে ব্যস্ত, আর বাবারা তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও এমন একটা সময় বের করো যে সময়টাতে মা বাবা ভাই বোন কাকা কাকিমা পরিবেশে যার যেমন ফ্যামিলি, সবাই যেন একটা টাইম এক হও এবং এক হয়ে নিজেদের কথা একে অপরকে শোনাও বা একে অপরের কথা জানবার চেষ্টা করো। এই যে জানবার চেষ্টা, জানবার আগ্রহ, ওর কেন মন খারাপ, বা ও কেন খেতে আসেনি, বা ও কেন খায়নি, ওর কি হলো, এই যে আগ্রহটা, এটা দেখাও।
এই কেয়ার গুলো কিন্তু একে অপরের প্রতি দরকার আজকালকার দিনে, স্পেশালি আজকালকার দিনে এই কেয়ার গুলো, এই ছোটখাটো খুঁটিনাটি জিনিসগুলোই কিন্তু মানুষ আজকালকার দিনে আশা করে। বড় কিছু কেউ আশা করে না, কারণ বড় কিছুতেই আর কিছু যাই হোক খুশি কেনা যায় না। যদি তোমার খবরই কেউ না রাখে, তোমার তোমার মনের খবর কেউ না রাখে, তুমি ভালো আছো না খারাপ আছো, বড় কিছু গিফট দিয়েও কিন্তু সেটাকে তুমি ক্ষণিকের জন্য দাবিয়ে রাখতে পারবে, বাট পার্মানেন্টলি এর কোনো সলিউশন আসবে না। তাই পরিবারের মধ্যে একটা এমন টাইম হোক বা এমন সময় হোক যেটাতে সবাই এক হবে এবং একে অপরের সাথে কথা বলবে, একে অপরকে জানবে যে কি হলো, কি ব্যাপার, কি প্রবলেম। এটা কিন্তু তোমাদের পরিবারের সবাইকে সিদ্ধান্ত নিয়েই করতে হবে যে হ্যাঁ এগুলো বলা উচিত বা এগুলো করা উচিত। তো এগুলো তখনই বলতে পারবে বা করতে পারবে যখন পরিবারের সাথে সময় কাটাবে। সারাদিন ব্যস্ততা থাকার পর এমনটা তো নয় যে তুমি খাচ্ছ না বা বাথরুমে যাচ্ছ না বা কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করছো না বা অযথা ফোন ঘাঁটছো না, এটা তো করছো না তা তো নয়, এগুলো তো করছোই, এগুলো তো হচ্ছেই। ঠিক এগুলো যেমন মাস্ট তোমার জীবনে হচ্ছে ডেলি, ঠিক তেমনই ওই একটা পার্টিকুলার জিনিস এখানে অ্যাড করো যে ডেলি তুমি তোমার ফ্যামিলির সাথে এই সময়টা কাটাবে বা এই সময়টা তোমার ফ্যামিলির জন্য, ফ্যামিলির সাথে দেবে, যেখানে তুমি তোমার কথা বলবে, তাদের কথা শুনবে, তাদের কথা জানার চেষ্টা করবে, তারা কি চাইছে, তাদের মনের মধ্যে কি চলছে, এগুলোকে গুরুত্ব দেবে। এগুলোকে যদি গুরুত্ব দাও, তোমার নিজের মনেও একটা শান্তি আসবে, আবার তাদের মনেও একটা কিন্তু শান্তি আসবে। ছোটখাটো বিষয়গুলোকেই গুরুত্ব দেওয়াটা বেশি আমার মতে বলে ভালো জিনিস। বড় কোনো গিফট দেওয়ার সামর্থ্য না থাকতেও পারে বা বড় কোনো সারপ্রাইজ বা বড় কোনো ঘটনাতে তুমি হেল্প করবে, সেগুলো কিন্তু নাও হতে পারে। ছোটখাটো জিনিসগুলোতে তুমি হেল্প করবে, সারপ্রাইজ দেবে, গিফট দেবে, এগুলো যদি তুমি করো, এগুলো কিন্তু অনায়াসে করতে পারো। তাই পরিবারকে সময় দাও, একটা টাইম থাকুক যে টাইমটা তোমার পরিবারের জন্য, অন্য কারোর জন্য, বা একটা দিন থাকুক যেদিন তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে বেরোবে। ঠিক যেমন আমরা নিজেদের মানুষের সাথে সময় কাটাই, ঠিক তেমনই তুমি তোমার ফ্যামিলিকে নিয়েও একদিন বেরো, মাসে হোক, 2 মাস পর হোক, 5-6 মাস অন্তর কোথাও ঘুরতে যাও ফ্যামিলিকে নিয়ে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, তবেই কিন্তু নিজের যে তুমিত্বটা সেটা কিন্তু তোমার মধ্যে থাকবে। আদারওয়াইজ নিজেকে কিন্তু তুমি হারিয়ে ফেলবে, আর নিজেকে হারিয়ে ফেললে সেটাকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে কিনা আমি আর বলতে পারছি। তো বলি থার্ড পয়েন্ট, যে পরিবার কেন ইম্পর্টেন্ট। ধরো তোমার কোনো একটা প্রবলেম হলো, যে প্রবলেমটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না বা যে প্রবলেমটা ফেস করতে গিয়ে তুমি মেন্টালি এবং ফিজিক্যালি অনেক উইক হয়ে গেছো, সেক্ষেত্রে তুমি যদি তোমার প্রবলেমটা তোমার ফ্যামিলিকে শেয়ার করো, তাহলে একটু হলেও হয়তো এমন কোনো পয়েন্ট আছে যে পয়েন্টটা তুমি খুঁজেই পাচ্ছ না, যে এই পয়েন্টটা ধরলেই সব সূত্রপাত সমস্যার সমাধান চলে আসবে, কিন্তু তুমি কোনো সূত্রপাতই পাচ্ছ না, তুমি একদম মেন্টালি উইক হয়ে গেছো, কি করবো বুঝতেও পারছো না। আর আমরা যখন মেন্টালি উইক হয়ে যাই, তখন কিন্তু চোখের সামনেই আমাদের সমস্যার সমাধান থাকে, কিন্তু আমরা সমাধান করতে পারি না। তো যখন এরকম কোনো সিচুয়েশন হবে, তখন তুমি তোমার প্রবলেমটা তোমার ফ্যামিলিতে শেয়ার করো। তাহলে এমনও তো হতে পারে যে তুমি যে সূত্রটা খুঁজতে চাইছো সেটা তারা অনায়াসে তোমাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এটা করলেই তো হয়ে যায়। এটা করলে যদি হয়, আর যদি সত্যি তুমি সেই সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসতে পারো, তাহলে সেটা ভালো হবে না খারাপ হবে? আশা করছি খারাপ হবে না। তাই তোমার কোনো প্রবলেম যেখানে তুমি ফেসে গেছো বা তুমি বেরোতে পারছো না, বা তোমার কোনো কষ্ট যেটা তোমার মনের মধ্যে আছে তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না, বা তোমার এমন ভয় লাগছে যে কারোর সাথে শেয়ার করলে যদি 5 কান হয়ে যায়, সেটা তুমি তোমার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। তারা 5 জনকে ঢাক ঢোল পিটিয়ে বলতে যাবে না যে আমার ছেলে বা মেয়ে বা আমার দাদা দিদি ভাই বোন, আমার ভাইপো ভাইজি এগুলো করেছে, এটা কিন্তু বলবে না। আর যদি বলেও, তাহলে এটা জানবে যে তারাও বলেছে এটা ভেবেই যে যদি তাদের কাছ থেকে কোনো হেল্প পায়, সেটা হোক ফিনান্সিয়াল প্রবলেম বা আরো মেন্টালি বা ফিজিক্যালি, যাই হোক, ফ্যামিলিকে বলো
তোমার প্রবলেমগুলো বলো, কথাগুলো শেয়ার করো। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দরকার। যদি তোমার কথাগুলো বলো তাহলে তুমি তোমার সমাধান পাবে, আর না বললে পাবে না। ভবঘুরের মতো ঘুরেই বেড়াতে হবে সমাধানের জন্য, এর কাছে যাবে ওর কাছে যাবে। দিন শেষে ফ্যামিলি ইম্পর্টেন্ট, তাই ফ্যামিলিকে সময় দাও, গুরুত্ব দাও, দাম দাও। যেটা তোমার কাছে আছে, যেটা তুমি ফ্রিতে পেয়ে গেছো, সেটাই সব থেকে বেশি কষ্ট, যেটা তুমি ফ্রিতে পেয়ে গেছো। এমন অনেক মানুষ আছে এই পৃথিবীতে যাদের কাছে তাদের ফ্যামিলি নেই। এমন অনেক ছেলে বা মেয়ে আছে যারা অনাথ আশ্রমে বড় হয়, বা হয়তো তাদের মা বাবা ছিল কিন্তু এখন তারা আর নেই, তারাও সেই অনাথের মতোই বড় হচ্ছে। তাই যেটা তুমি ফ্রিতে পেয়েছো তোমার জন্মসূত্রে, সেই ফ্যামিলিটাকে গুরুত্ব দাও, ফ্যামিলির সাথে সময় কাটাও, তাদের কথা বলো, শোনো, নিজের কথা শেয়ার করো, তাদের ভালো মন্দ কেয়ার করো, তাদের কথাগুলো মেনে চলার চেষ্টা করো। কারণ সব শেষে পরিবার ছাড়া আর কেউ পাশে থাকবে না। দিন শেষে তুমি যা ফেস করবে সেগুলো কিন্তু তোমার পরিবারেরকেও ফেস করতে হবে, অন্য কেউ ফেস করবে না। আর যেগুলোর উপর দিয়ে তুমি যাবে সেগুলো কিন্তু তোমার পিছনে পিছনে তোমার পরিবারও যাবে, আর কেউ যাবে না। তাই সুখটা যেমন তোমার, ঠিক তেমন তোমার পরিবারের সাথেও ভাগ করো। কারণ দুঃখটা যদি তুমি তাদের সাথে ভাগ করতে যাও তারা কিন্তু নেবে। তাই দুঃখ যদি তারা নেয় বা তোমার দুঃখে যদি তারা থাকে তোমার পাশে, তাহলে সুখের ভাগিদারও কিন্তু তারাই। তাই তোমার দুঃখের সময়ে যারা তোমার পাশে আছে, তোমার ফ্যামিলি, তোমার সুখের দিনে বা আনন্দের দিনে তাদেরকে নিয়েই চলো। তারা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পরিবারের বাইরে আর কোনো ইম্পর্টেন্ট জিনিস নেই। স্পেশালি আজকের সময়ে পরিবার ছাড়া আর কোনো জিনিসকে ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। কারণ ওই এমন একটা জায়গা যেখানে তুমি সবকিছু করতে পারো, যারা তোমার সবকিছু সহ্য করবে, আর বাইরের কেউ করবে না। দেখো, আমি শুধুমাত্র দুটো তিনটে জাস্ট পয়েন্ট বললাম, এটা মানে কি বলবো, মনে করিয়ে দেওয়ার জন্যই বলতে পারো, বা হতে পারে যে এগুলো হয়তো একটা জাস্ট সামান্য কথা, যেগুলো আমরা ইগনোর করি, সেরকমই কিছু কথা আমি তোমাদের বললাম। এর বাইরেও আরো অনেক কথা আছে, বা আরো অনেক পয়েন্ট আছে, বা আরো অনেক কিছু বলার আছে, যেগুলো একটা ছোট্ট ওই 15-20 মিনিটের ভিডিওতে বলা সম্ভব নয়, বা বোঝানো সম্ভব নয় যে ঠিক পরিবার জিনিসটা ঠিক কি। বা তাও আমি চেষ্টা করলাম তোমাদেরকে বলার যে পরিবার কেন ইম্পর্টেন্ট, বা পরিবারকে কেন সময় দেওয়াটা উচিত। এর পরেও যেটা আছে সেটা হলো তোমাদের নিজের মতামত বা তোমাদের নিজের চিন্তা ভাবনা, সেটাও ডিপেন্ড করবে তোমাদের উপরই। কারণ দেখো, আমি বললাম মানে যে সেটা শুনে চলতে হবে বা মেনে চলবে এমনটা কোনো কথা নয়। কিন্তু এমনটাও তো নয় যে আমি যেটা বললাম সেটার মধ্যে কোনো খারাপ জিনিস আছে। দেখো, পরিবার ছাড়া আর অন্য কেউই তোমার পাশে কিন্তু দাঁড়াবে না। খারাপ দিনে তো স্পেশালি, ভালো দিনে সবাই আসবে, বন্ধু বান্ধবী, এমন অনেকেই আছে যারা তোমাকে চেনে, তারাও তোমার ভালো দিনে কিন্তু এসে সেলিব্রেট করবে। কিন্তু খারাপ দিনে পরিবার ছাড়া আর কেউ পাশে থাকবে না। আর এটাই সব থেকে বড় বাস্তব কথা। এর থেকে বাস্তব কথা আর কিছুই হয় না, যে ফ্যামিলি প্রায়োরিটি সবার আগে, দেন অন্য কোনো কিছু। কারণ তারা দুঃখের সঙ্গী, যারা দুঃখের সঙ্গী হয় তারাই প্রকৃতপক্ষে কিন্তু আনন্দের সঙ্গী হবার যোগ্য। তো ফ্যামিলিকে সময়টা দাও, ফ্যামিলির সাথে সবকিছু শেয়ার করো, ফ্যামিলির প্রায়োরিটি দাও, তাদেরকে তোমার জীবনের যে জায়গা আছে সেটা বোঝানোর চেষ্টা করো, তাদেরকে ভালোবাসো, আর তাদের সাথে চলো। আজকালকার দিনে এগুলো খুবই দরকার, যেটা আমি তোমাদেরকে বললাম ভিডিওর মধ্যে। আর কেন ইম্পর্টেন্ট সেটা তো আমি বললাম, যখন তুমি কোনো প্রবলেমে পড়বে পরিবার ছাড়া আর কেউ হেল্প করবে না, আর এটাই বাস্তব। আর এই বাস্তবতা নিয়েই কিন্তু আমরা চলছি, কিন্তু তবুও আমরা বাস্তব নিয়ে চলার পরেও সবকিছুকে ইগনোর করেই চলে থাকি, বা ইগনোর করে চলে যাই অনায়াসে। বাট সেটা করো না। ফ্যামিলি একবার যদি ভেঙে যায় সেটা কিন্তু আর জোড়া লাগানো যায় না। যে জিনিস ভেঙে যায় জোড়া লাগালেও সেখানে দাগ থেকে যায়। সেটা যে কোনো সম্পর্কই হোক, সেটা ফ্যামিলি বা অন্য কোনো সম্পর্ক। স্পেশালি ফ্যামিলি তো আর যে যাই করুক, ফ্যামিলি কোনোদিন ছেড়ে চলে যাবে না।
তো সেই কারণেই ফ্যামিলিকে ইম্পর্টেন্স দেওয়াটা সব থেকে বেশি মানে কি বলবো ভালো হবে আমার মতে বলবো। তো তোমরা তোমাদের ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটাও আর কিভাবে সময় কাটাতে পছন্দ করো সেই সব গল্প তোমরা আমার সাথে শেয়ার করো কমেন্টের মাধ্যমে। আর তোমরা যদি জানতে চাও যে আমি আমার ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটাই বা ফ্যামিলিতে কে কে আছে সেগুলো যদি জানতে চাও তো প্লিজ কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে কোনো একটা ভিডিওতে তোমাদের বলবো এই ব্যাপারে। আর তোমরা তোমাদের ফ্যামিলিতে কতজন মেম্বার আছে আর কিভাবে সময় কাটাও সেইগুলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আমি তোমাদের কমেন্ট পড়ে তোমাদেরকে শোনাবো যে কে কি লিখেছো। আমি অপেক্ষা করবো তোমাদের কমেন্টে। আজকের মতোই আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও শেষ করার আগে বলে রাখি যে সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আর আমার ভিডিও দেখার জন্য আর ভিডিওতে কমেন্ট করার জন্য। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।